আসসালামু আলাইকুম। আজকে একটু অন্যভাবে মুরগির মাংস রান্না করব, যেহেতু মুরগির মাংসটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল। তো আমি প্রথমে গুঁড়া গরম মশলা দিয়ে, আস্ত মশলা দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এটা ব্রাউন কালার ভেজে নেব। তারপরে দিয়ে দেবো মুরগির মাংসটুকু আমি এভাবে একটু ভেজে নেব, যাতে করে গন্ধটা না হয়। যেহেতু মানে 1 মাসের একটু বেশি ছিল পোলট্রি মুরগির মাংস, কিন্তু ফ্রিজে থাকলে ভালো একটা খেতে লাগে না আর গন্ধ করে। তো এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই গন্ধ থাকবে না, খেতেও অনেক মনে হবে টাটকা রান্না করা। তারপরে দিয়ে দেবো আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে আমি এটা আবার ভালো করে ভেজে নেব। কারণ মশলা কিন্তু যত ভাজা হয় বা মুরগির মাংস যত একটু মানে মাংস বলতে যে কষানোর কাছে কিন্তু মজা বেশি। তারপরে দিয়ে দেবো ধনিয়া, শুকনো লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে এটা আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এর তলায় থেকে পানি বেরোবে, এই জন্য তলায় ভাবটা লাগবে না, এক্সট্রা পানিও দেওয়া লাগবে না। তারপরে দিয়ে দেবো লবণ, হলদি গুঁড়ো দিয়ে আমি এটা আবার ভালোভাবে নাড়তে থাকবো। এবার ভালোভাবে আমি কষিয়ে নিয়ে নেব। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। সবাই কিন্তু কম বেশি মুরগির মাংস রান্না করতে পারে। তো যেহেতু ফ্রিজে অনেক দিন ছিল, এভাবে ট্রাই করলে কিন্তু বাজারটাও গন্ধও থাকে না মুরগির মাংস। তারপরে এবার আমি এটা ভালোভাবে কষিয়ে একটু অল্প করে কষানি পানি দিব, যেহেতু পানি বেরিয়েছিল। তারপরে কষানি পানিটা যে একটু অল্প অল্প কমে আসবে, তখন আমি এতে গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমি এটা আবার ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কষিয়ে আমি একেবারে একটু অল্প করে ঝোলে পানিও দিয়ে দেবো। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। মুরগির মাংসতে এত স্বাদ হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয়। এতে মশলাটাও পড়ে না, বা তো মুরগির মাংসের একটা বাজে গন্ধ থাকে না। তো আমার এই হয়ে গেছে রান্না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।